আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনা করেন, আমি খুব ছোট ছিলাম। আমি হাফ প্যান্ট পরে জিয়াউর রহমানের এবং ধানের শিশির মিছিল করেছিলাম। কিন্তু যেই দিন 30শে মে 1981 সাল জিয়াউর রহমান মৃত্যুবরণ করেন, তখন আমার চোখের পানি দিয়ে আমি এই দল শুরু করেছিলাম। পরবর্তীতে 1983 সালে বেগম খালেদা জিয়া যখন রাজনীতিতে আসেন, 84 সালে উনি দলের দায়িত্ব গ্রহণ করেন চেয়ারম্যান হিসেবে। সৌভাগ্যক্রমে আমিও 84 সালে ঢাকা শহরে যাই। তো আমি ওই সময় থেকে বেগম জিয়ার আগমন এবং উনার মিছিলের আমি দুই এক হাত পিছন থেকে আমি ওই মিছিলে অংশগ্রহণ করেছিলাম। উনাকে আমি সরাসরি দেখতে সক্ষম হয়েছি। 83 সালের পরে 84 সাল থেকে 30শে ডিসেম্বর 2025, যেদিন উনি পৃথিবী থেকে বিদায় নেন, আমার সৌভাগ্য হয়েছে সেই দিন এবার কেয়ারে উনি যখন মারা যান ওখানে উপস্থিত থাকার আমার সুযোগ হয়েছে। তো ওনার যে জীবনের যে লম্বা ইনিংস, এই ইনিংস এর সাথে আমি একজন সাধারণ কর্মী হিসাবে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন ওনার জীবনের প্রত্যেকটি কর্মে কাছাকাছি যাওয়া এবং দেখার, তার বৈশিষ্ট্যগুলো ধারণ করা। আমার মা একজন গৃহিণী ছিলেন, কিন্তু আমার মায়ের কিছু বৈশিষ্ট্য ছিল। উনি একটা ছোট্ট ঘরে ছিলেন, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা বৃহৎ আকারে সারা বাংলাদেশের এবং আন্তর্জাতিক একজন নেত্রী ছিলেন। তো আমার মায়ের কাছে যে বৈশিষ্ট্যগুলো ছিল, আমি বেগম খালেদা জিয়ার মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো দেখছি বৃহৎ আকারে। উনার যে বৈশিষ্ট্যগুলা, এই বৈশিষ্ট্যের কারণে উনি যখন মৃত্যুবরণ করেন, উনার যখন জানাজা হয়, তখন এই বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষের কাছে উনি সমাদৃত হয়েছেন। এটা আপনারা সবাই জানেন। আমার একটা দুর্বল দিক, আবেগের জায়গা হইলো বেগম খালেদা জিয়া। আমি খালেদা জিয়াকে কোনোভাবেই আমার মায়ের পরে ওনাকে আমি কোনো সময় বলতে পারি না আজ পর্যন্ত। আমি যখন ওনার কথা মনে পড়ে আমার চোখের পানি চলে আসে। আজকে আমার পরিবার থেকে আমার বাবা আক্তার মিয়া চেয়ারম্যান, আমার ভাই জামাল উদ্দিন চেয়ারম্যান সহ আমাদের পরিবার, এই এলাকার মানুষ, আমরা মিলে আজকে একটা উদ্যোগ গ্রহণ করেছি। আমি প্রথম বাংলাদেশে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে বেগম খালেদা জিয়া স্মৃতি ট্রাস্ট নামে এই সংগঠনটি আমি করেছি। আমি প্রথম আমার পরিবারের পক্ষ থেকে আমরা উদ্যোগ গ্রহণ করে প্রায় 1500 পরিবারকে আমরা প্রায় 10 লক্ষ টাকার ত্রাণ বিতরণ করছি আমাদের এই এলাকার গরিব অসহায় মানুষের মধ্যে। এর মধ্যে আরেকটি জিনিস আছে, সামনে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠা বার্ষিকী, মৃত্যু বার্ষিকী, আবার আমাদের মুসলমানদের পবিত্র ঈদুল আজহা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী এবং ঈদুল আজহা উপলক্ষে বেগম খালেদা জিয়া স্মৃতি ট্রাস্টের উদ্যোগে আজকে আমরা এই খাদ্য সামগ্রী বিতরণ করছি। আমি একটা কথা দিয়ে যাচ্ছি, সেটা হলো আমি এই বেগমগঞ্জের মাটি থেকে শুরু করেছি। আমি আশা করি আমার সাথে অনেক লোক এই সংগঠনের সাথে যোগ দিবেন, এই ট্রাস্টের সাথে যোগ দিবেন। যদি কেউ নাই আসেন, আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমি এই সংগঠন চালিয়ে যাব। আমি এটার মাধ্যমে মানুষের, অসহায় মানুষের সেবা করে যাব। সাথে সাথে আমার নেত্রীকে আমি স্মরণ করব, আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করব, তার পরিবারকে স্মরণ করব। পরিশেষে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য দোয়া করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তারেক রহমান বেগম খালেদা জিয়া যাতে বেহেশতে সর্বোচ্চ মাকান পান, আল্লাহর কাছে আমরা এই দোয়া করি। এবং যে ঈদুল আজহা, এই ঈদুল আজহা উপলক্ষে পৃথিবীর সকল মুসলমান, বিশেষ করে বাংলাদেশের মুসলমানকে আমি জানাই সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।